রাধে রাধে সবাইকে, আমি রেশমি। সবাই কেমন আছো? আমার চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। তো দেখো, আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম। ডেটটা হচ্ছে 11ই মার্চ। তা কোথায় যাচ্ছি সেটা এখন বলছি না, আস্তে আস্তে বলছি, ভিডিওটা এগো। তো সবার ফার্স্টে আমরা আমাদের বাড়ির সামনে থেকে একটা ক্যাব বুক করে নিয়েছিলাম হাওড়ার উদ্দেশ্যে, কারণ আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে 8:55-তে। তো এই যে আমরা এখন গাড়ি করে যাচ্ছি। এই ব্রিজটা বেশ ভালো লাগছিল, যেরকম বাচ্চারা স্লিপ চড়ে না, উপর থেকে নিচের দিকে এগোয়, ওরম টাইপের ব্রিজটা ছিল। তো আমি সেই জন্য এই জায়গাটা ক্যাপচার করেছিলাম, ভালো লাগছিল। আর অনেক দিন বাদে বাড়ির বাইরে বেরানো হয়েছে। তারপরে চলে আসলাম হাওড়া ব্রিজের কাছে। এই যে কলকাতার ফেমাস হাওড়া ব্রিজ, রবীন্দ্র সেতু। তো এখান থেকে যাচ্ছিলাম যখন, ভাবলাম এখানেও একটু ক্যাপচার করে নিই, ভালো লাগছে দেখতে বেশ। আর সকাল সকাল ওয়েদারটাও বেশ খুব ভালো ছিল, না সেরকম রোদ ছিল না খুব একটা গরমও ছিল। তো হাওড়া স্টেশনে আমরা এখন পৌঁছে গেছি, নেমে গেলাম ক্যাব থেকে। এবারে এগোচ্ছি ট্রেনের দিকে। এখন এগোচ্ছি। এই যে আমার ছেলেকে আমার শাশুড়ি ধরেছিল, আর শ্বশুর লাগেজ নিয়ে যাচ্ছিল। আমার সাইড ব্যাগ ছিল আমার কাছে, আমার হাতে কোনো লাগেজ ছিল না। আমার লাগেজ ছিল আমার বরের কাছে। সে আবার তার বন্ধুর সাথে অন্য একটা ট্রেনে করে হাওড়াতে আসছিল। এবার যেহেতু ক্যাবের মধ্যে 4 জনের বেশি অ্যালাউ নেই, তো ওই জন্য ও আলাদা ট্রেনে করে হাওড়াতে আসছিল। আর এই যে হাওড়া স্টেশনে যখন আমরা এলাম, সকাল তখন বাজে প্রায় 7:45 বাজে তখন, ঠিক আছে। তো এই যে শ্বশুর একটু কফি নিল, নিয়ে আমাকে এক কাপ কফি দিল, 2টো বিস্কুট দিয়ে, আর আমিও খেলাম, শ্বশুরও খেলো। এবারে এই যে প্রচণ্ড ব্যস্ততা, দেখো সবাই হাঁটছে, সবার কাঁধে বোঝা, কেউ নিজের বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা দিচ্ছে, কেউ অন্য জায়গায় ঘুরতে যাওয়ার জন্য যাচ্ছে। আর এই যে সেখানে দেখলাম সব থেকে পৃথিবীর বড় ফ্যান। আর এই যে দেখতে দেখতে আমাদের ট্রেনও চলে এসছে। ট্রেনটার নামটা না আমার ঠিক মনে পড়ছে না, কি রাধিকা এক্সপ্রেস না এরকম সামথিং কিছু একটা নাম ছিল। তা এই যে আমরা এখন এবার দেখছি আমাদের সিটটা কত নম্বরে পড়েছে, খুঁজে টুজে এবারে ট্রেনে উঠে পড়লাম। ট্রেনটা ছেড়েও দিল, কি খুব ভালো লাগছিল, কারণ বিগত 2 বছরে আমাদের কোথাও যাওয়া হয়নি, ওই জন্য ভীষণ এক্সাইটেডও ছিলাম। আর এই যে ট্রেনে উঠে একটু ক্যাপচার করে নিলাম, তারপরে আবার আরেক কাপ কফি খেলাম। আমি চা কফি ছাড়া থাকতে পারি না, বিশেষ করে চা ছাড়া। আর এই যে টিফিন শাশুড়ি করে নিয়ে গেছিলো, লুচি আর গোলমরিচ আলুর তরকারি। এই গোলমরিচ আলুর তরকারিটাও পরে আমি একদিন রেসিপিটা শেয়ার করে দেবো। আর এই যে ট্রেনটা যখন পান্ডুয়াতে এসেছিলো, এখানে স্টেশনে 10-15 মিনিট থেমেছিল, তো ওখানে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করলাম, তারপরে আবার আরেক কাপ কফি খেলাম। ট্রেনের কফি বেশ ভালো লাগছিলো। তারপরে এই যে এটা হচ্ছে বর্ধমানের ওই দিকটা, দুর্গাপুর এক্সপ্রেস। আর ট্রেন থেকে এই যে একটা ব্যাগ কিনেছিলাম, ব্যাগটা নিয়েছিল অনলি 70 রুপিস। আর এখানে এই যে ছেলে নাচ করছে, এখানে একজন বাউল গান করছিল, তো ওনার তালে তালে উনি ওই দিকটা গান করছে আর ওই দিকে নাচ করছিল। এই যে আবার একটু স্টাইলও করলো, করার পর নিয়ে নিলাম একটুখানি ঘুগনি খেয়ে এবারে আমরা নামলাম রামপুরহাট স্টেশন। এবার তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো কোথায় যেতে চলেছি আমরা যাচ্ছি তারাপীঠ। তো রামপুরহাট স্টেশনে নেমে ব্রিজ দিয়ে উঠলাম, উঠে ক্রস করে নিচে নামলাম। নিচে নেমে এবার এখান থেকে যখন যাচ্ছিলাম, দেখছি কি একজনের কাছে 2টো গোপাল, বড় বড় 2টো গোপাল। আমি একটুখানি ক্যাপচার করার চেষ্টা করলাম, কিন্তু করতে পারিনি ঠিকঠাকভাবে। তো দেখে বেশ মনটা ভালো হয়ে গেছিলো দেখে। তারপরে এই যে আবার আমরা এগাচ্ছি এবারে ছোটো গাড়ির জন্য, কারণ ওখান থেকে তো বাস টাস কিছু পাওয়া যায় না। রামপুরহাট থেকে ওই ম্যাজিক ভ্যান হোক বা ছোটো ছোটো যে গাড়িগুলো হয় ওগুলোতে করে যেতে হয়, একদম তারাপীঠে নামায়। এই যে আমিও একটুখানি ক্যাপচার করে নিলাম, ব্লগার ফিলিং। আর এই যে অটোতে উঠে গেছি আমরা। ওখানকার অটোর গাড়িগুলো না বেশ অন্য রকমের, পিছনে 3 জন, সামনে মানে পিছনে অনেকটা জায়গা থাকে, আবার লাগেজ রাখারও জায়গা থাকে। এখানকার অটোতেও থাকে, বাট ওখানকার যেন একটু অন্য ধরনের। আর এই যে যাচ্ছি যখন বাইরের সিনারিগুলোকে ক্যাপচার করছি, খুব সুন্দর জায়গা, সবুজে ভরা। আমাদের এদিকে এত সবুজ দেখা যায় না, ওই দিকটা যতটা সুন্দর সবুজ। আর সবথেকে ভালো লাগে ওখানে রাতের আকাশ এত সুন্দর, ফোনেতে তো ভিডিও করলে বোঝা যায় না, তো আমি ভিডিও করতেও পারিনি। আমি চেষ্টা করেছিলাম কিন্তু করা যায়নি। আর এই যে আমরা তারপরে অটো থেকে নেমে পড়লাম, নেমে এবারে আমরা হোটেলের দিকে যাচ্ছি। এই যে আমরা এই হোটেলটাতে থেমেছিলাম, হোটেলটা বেশ সুন্দর, আর এখানটায় কি সুন্দর কাজ করা রয়েছে। এই যে এবারে কথা বলে তারপরে আমরা রুম বুক করলাম, করে এই যে এটা আমাদের রুম। আমরা নন এসিতেই ছিলাম, কারণ ভীষণ ঠান্ডা ওই রুমটা ছিল, ঠিক আছে। গরম ছিল, দিনের বেলা ভীষণ গরম, রাত্রেবেলা সেরকম ঠান্ডা। আর এই যে এই পাশে বেসিন ছিল, পুরো রুমটা দেখে নাও, খুব সুন্দর। আর ভাড়াটাও কমই ছিল,
এই যে বিকেলবেলা তারপরে রেডি হলাম, এবারে যাব মায়ের পুজো দিতে। এই যে তারপরে একটুখানি ফটোশ্যুট করছি আমরা। এই যে আমার পুচকা আমার সাথে একটু ফটো তুলে এবার এই যে আমরা এখন হোটেল থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে এবার যাচ্ছি মাকে পুজো দেওয়ার উদ্দেশ্যে। মা টেনেছে। এই তারাপীঠ যাওয়ার প্ল্যানটা আমাদের অনেক দিন ধরেই হচ্ছিল, কিন্তু কিছু না কিছু কারণে ক্যান্সেল হয়ে যাচ্ছিলো। তারপরে শেষমেশ আমরা মায়ের কাছে গিয়ে পৌঁছালাম। আর এই যে এইখানে যেতে যেতে খুব সুন্দর বেশ সাজানো গোছানো জায়গা। এই জায়গাটা না অনেকটা দীঘার মতনই, কারণ দীঘায় বিচে যাওয়ার আগে যেরকম হাজার রকমের দোকান থাকে না, সাজাগোজার দোকান, তারপরে খেলনার দোকান, ওরকম এখানেও প্রচুর দোকান ছিল। এই যে আমি দেখো ভিডিওতে একটু একটু করে ক্যাপচার করেছি, এত সুন্দর লাগছিল জায়গাটা। আর এখানে সবথেকে ভালো লাগে কাঁসা পিতলের, প্রচুর কাঁসা পিতলের দোকান আছে। আমি এখান থেকে 2-3টে জিনিসও কিনেছিলাম, পরে সেটা দেখিয়ে দেবো। এই যে আমরা এগাচ্ছি আর এখান থেকে আমি ভিডিও করতে করতে যাচ্ছি, যাতে তোমরাও সবাই দেখে এনজয় করতে পারো, যেইটুখানি সম্ভব ওইটুখানি। এই যে আমি পিছনে ভিডিও করছিলাম, আমার ছেলেকে হাজব্যান্ড ধরে নিয়ে যাচ্ছে। পিছনে শ্বশুর ছিল, তার শাশুড়ি ছিল আমার সামনেই। ওনার একটু পায়ে প্রবলেম, তো হাঁটতে অসুবিধা হয়, ওই জন্য আমার সাথে সাথে হাঁটছিলেন। আর এই যে এগোচ্ছি, এত সুন্দর দোকানপাট, খুব সুন্দর ওখানে জায়গাগুলো। গরমটাও ঠিকঠাকই ছিল, তারপরে খুব একটা গরমও ছিল না, খুব ঠান্ডাও ছিল না, মিডিয়াম ছিল, কিন্তু রাত্রেবেলা ভীষণ ঠান্ডা ছিল। এই যে আমরা যাচ্ছি মাকে পুজো দেওয়ার উদ্দেশ্যে। 1 পা 2 পা 3 পা 4 পা করে এগোচ্ছি। এগিয়ে এত সুন্দর সুন্দর দোকান, প্রচুর গলার কানের, তারপরে গোপালেরও ড্রেসের কালেকশন ছিল। আর এই দোকানটাতে আমরা থেমেছিলাম, শ্রী গুরু পূজা ভাণ্ডার। এটা অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের এক বন্ধুর মামার দোকান। ওরা গেলে এই দোকানটাতেই জুতো রাখে, এখান থেকে ডালা নেয়, নিয়ে পুজোটা একদম কাছে, মন্দিরের পাশেই দোকানটা। আর এই যে সিঁড়িতে একটুখানি প্রণাম করে এবারে উপরে উঠছি। এখানে হেভি খুব সুন্দর ঢাকঢোল বাজছিল, ঠিক আছে। কত মানুষ এসেছিল, বাঙালি নন বেঙ্গলি অনেক। তারপরে আমরা ওখান থেকে এগিয়ে লাইনে দাঁড়িয়েছিলাম। আমরা প্রথমে জেনারেল লাইনেই দাঁড়িয়েছিলাম, তো দেখছি ওই লাইনে প্রচুর ভিড় আর অনেক লম্বা লাইন। যদি ওই লাইনে দাঁড়িয়ে আমরা পুজো দিতে যেতাম তাহলে বোধহয় 11টা বেজে যেত রাত্রি। তো আমরা কি করলাম, ভিআইপি লাইনে নিলাম। এখানে 20-25 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, তারপরেই মাকে পুজো দেওয়ার সুযোগ পাই। এখানেও কিছুটা ফটো তুলি। এই যে আমার ছেলে ফটো তুলছে, তুলে তারপরে এটা হচ্ছে এই পুকুরে প্রচুর ল্যাটা মাছ থাকে। এই ল্যাটা মাছ দিয়ে মায়ের ভোগে নিবেদন হয়। ল্যাটা মাছ দিয়ে তরকারি বানিয়ে মা তারাকে ভোগ নিবেদন করা হয়। এই পুকুরের ল্যাটা মাছ থেকেই হয়। আর সবাই এখানে বসে দেখছিল, খুব ভালো লাগছিল জায়গাটা। তারপরে এখানে একটুখানি ধূপকাঠি মোমবাতি জ্বালানোরও ব্যবস্থা আছে, তো আমি একটু ধূপকাঠি মোমবাতি জ্বালিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। যেখানে দাঁড়িয়েছিলাম, তারপরে ওখান থেকে বেরিয়ে এবারে আমরা এগাচ্ছি। এটা হচ্ছে এই পুকুরটায় হচ্ছে সাধক বামাখ্যাপা স্নান করতেন এই পুকুরটাতে, ঠিক আছে। এই যে আমি লাইট জ্বালিয়েও দেখাচ্ছি, অত তো ভালো বোঝা যায় না, যে একটুখানি বোঝা যায় আমি সেটুখানি দেখালাম। এই যে আর তারপরে এখান থেকে এগোলাম আমরা মহাশ্মশানে। শ্মশানটাও মানে আমরা যেরকম ভাবি না যে শ্মশানে গেলে গা ছমছম হবে, একটু ভয় লাগবে, ওরকম কিচ্ছু মনে হয়নি। এখানে প্রচুর মানুষ ছিল। আর জানি না আমি এগুলো অ্যাকচুয়ালি কী করছিল, আগুন ঠাগুন জ্বালিয়ে তন্ত্রমন্ত্র করছিল হয়তো। আর এটা হচ্ছে মায়ের ভূগর্ভস্থানের ভিতরটা। এটা অ্যাকচুয়ালি আমি ফার্স্টে ভিডিওটা অ্যাড করতে একটুখানি গন্ডগোল হয়ে গেছে, ওই জন্য পরে অ্যাড করেছি। করার পর এই যে এবারে পরের দিন সকালবেলা এবার বাড়ির উদ্দেশ্যের জন্য রওনা দিচ্ছি। যে আমি একটুখানি নাটক করে নিলাম, নিয়ে এবার এই যে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে এবার এগোচ্ছি আস্তে আস্তে করে বাড়ির জন্য। মনটা একটু খারাপ লাগছিল, কারণ আমরা অনেক কম সময়ের জন্য এসেছিলাম, কারণ আমার ছেলের প্রচণ্ড পেটের প্রবলেম, ঠিক আছে। মানে এসে যে 2-3 দিন থাকবো তারও উপায় নেই। আর যাওয়ার আগে ভাবলাম আরেকবার মায়ের সাথে একটু দেখা করে যাই। তখন সকাল তখন 7টা বাজে। এই যে আমার হাজব্যান্ড ছেলেকে কোলে নিয়ে, আমি ওকে জুতো খোলাচ্ছিলাম, আমি বললাম জুতোটা খোলাতাম না, তুমি ওকে কোলে নিয়ে নাও। ওই জন্য ওকে কোলে নিয়ে যাচ্ছিলো। আর মায়ের দর্শন করতে পারিনি, কিন্তু বাইরে থেকেই মাকে প্রণাম করলাম। অনেক ভিড় ছিল, এবার ওই ভিড়ে লাইন দিয়ে যদি দেখতে যেতাম অনেক দেরি হয়ে যেত, আমাদের ট্রেন ছেড়ে দিত।
তো ওই জন্য তারপরে আমরা একটুখানি কচুরি খেলাম। কচুরি খাওয়ার আগে যেখানে একটু ফটোশ্যুট করছি, ফটোশ্যুট করতে করতে এবারে কচুরি চলে এলো। এই যে দারুণ ছিল কচুরিগুলো, মারাত্মক ছিল, হেভি সুন্দর, আমাদের এখানকার মতো নয়, কচুরিগুলো অন্য ধরনের ছিল বেশ। আর এই যে তারপরে হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে গেলাম, বেরিয়ে এবার আবার সেই গাড়িতে বসে আমরা এগাচ্ছি, একটুখানি প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করছি। হ্যাঁ, এই যে এগোচ্ছি, এবারে চলে আসলাম রামপুরহাট স্টেশনে। স্টেশনটাও বেশ সুন্দর, এই উপরটা অনেকটা তারাপীঠের চূড়াটার মতোই দেখতে। তারপরে যে স্টেশনে আসলাম, এসে এবারে ট্রেন দাঁড়িয়েছিল, তো টিটিকে জিজ্ঞেস করছিল, ট্রেন তখন আসেনি, টিটিকে জিজ্ঞেস করছিল যে ট্রেনের আমাদের যে সিট নাম্বারটা ওটা ঠিক কোন জায়গাটায় পড়তে পারে, সামনে পিছনে। তো উনি বললো যে আপনারা ঠিক জায়গাতেই এসে দাঁড়িয়েছেন, এখানেই আসবে। তারপরে আমি আবার একটুখানি ব্লগার ভাইব নিয়ে নিলাম। নিয়ে এই যে ট্রেন ছেড়ে দিয়েছে, এবার আমরা এগাচ্ছি, আর মনে মনে ভাবছি কেন যে এত তাড়াতাড়ি সময়টা চলে গেল। আর এই যে তারপরে ট্রেনের মধ্যে প্রচুর জিনিস তো ওঠেই, চিড়ে ভাজা, ডালমুগ, ছোলা, বাদাম, এই সেই হ্যানা দানা। তো আমার ছেলে আর আমি একটুখানি হাতে নিয়ে একটুখানি ভিডিও শ্যুট করে নিলাম ছোট্ট করে একটা। তারপরে এই যে গাড়ি ছেড়ে দিল, চলছে। যাওয়ার সময় প্রচুর অনেক দেরি হয়, মনে কি কখন পৌঁছাবো, আর যখন বাড়ি ফেরত আসি তখন যেন হুশ করে টাইমটা চলে যায়। আর সময় গেলেও কি করা যাবে, কিছু করার নেই, বাড়ি তো ফেরত যেতেই হবে। তারপরে আমাদের নামার কথা ছিল কলকাতা স্টেশনে, বাট আমরা দমদমে নেমে গেছিলাম, কারণ দমদম থেকে আমাদের বাড়িটা অনেকটা কাছে হয়, সেই জন্য। এই যে দমদম স্টেশনের উপরে এসে গেলাম, নিচ থেকে আমরা ক্রস করে এবার দাঁড়িয়ে আছি ট্রেনের জন্যে, যে ট্রেন আসবে, ট্রেনে উঠে দুর্গানগর নামলে আমরা আমাদের বাড়ি পৌঁছে যাবো। আর সেদিন ভীষণ গরম ছিল, ভীষণ, মানে বুঝতে পারিনি এত গরম। তারপরে যে ট্রেনে করে এসে আমরা দুর্গানগর নেমে গেলাম, এখান থেকে একটুখানি ফল কেনা হলো, আমার ছেলে বায়না করছিল, সেই জন্য একটুখানি একটা তরমুজ কেনা হয়েছিল, তরমুজ কিনে ওখান থেকে এবার বাড়ি চলে গেলাম। এই যে টাটা। আর এই যে আমি তারাপীঠ থেকে এই 3টে কিনেছিলাম, 4মুখী পাত্র, একটা আচমন পাত্র, আর একটা হচ্ছে কামান্ডুলি ভোলে বাবার জন্য। আর এই 3টে জিনিসের প্রাইস পড়েছিল 370। তা আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও, এবং শেয়ার করতে ভুলো না। সবাই পাশে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। রাধে রাধে।